জয় যিশু। প্রভু যীশু খ্রিস্টের মধুর নামে প্রিয় বিশ্বাসী, আপনাকে অনেক অনেক শুভেচ্ছা জানাই। তার আশীর্বাদ, তার অনুগ্রহ আপনার জীবনকে পরিপূর্ণ করুন। আজকে আমি ঈশ্বরের বাক্য থেকে একটি সুন্দর বিষয় নিয়ে আলোচনা করব, আর বিষয়টি হলো খ্রিস্ট বিশ্বাসীদের উপর যত তাড়না তত বৃদ্ধি। আপনি কি জানেন, শয়তান যখন মণ্ডলীকে ধ্বংস করতে চেয়েছিল, তখন ঈশ্বর সেই তাড়নাকেই মণ্ডলীর সবচেয়ে বড় আশীর্বাদে পরিণত করেছিলেন। যদি আপনার জীবনে আজ তাড়না, প্রত্যাখ্যান, অপমান বা কষ্ট থাকে, তাহলে এই বার্তাটি আপনার জন্য। কারণ বাইবেল আমাদের শেখায়, খ্রিস্ট বিশ্বাসীদের জীবনে যত তাড়না আসে, ঈশ্বর তত বেশি তার রাজ্যকে বিস্তার করেন। হালেলুয়া। আজ আমরা দেখব কেন ঈশ্বর কখনো কখনো তার সন্তানদের তাড়নার মধ্য দিয়ে যেতে দেন এবং কিভাবে সেই তাড়নায় বিজয়, আত্মিক বৃদ্ধি ও সুসমাচারের বিস্তারের কারণ হয়ে ওঠে। কারণ যিশু কখনোই বলেননি যে খ্রিস্টীয় জীবন খুব সহজ হবে। তিনি এ কথা কখনো বলেননি। যদি আমরা যোহলিখিত সুসমাচার তার 16 অধ্যায় 33 পদ পড়ি, সেখানে যিশু বলছেন, এই সমস্ত তোমাদিগকে বলিলাম যেন তোমরা আমাতে শান্তি প্রাপ্ত হও। জগতে তোমরা ক্লেশ পাইতেছ, কিন্তু সাহস করো, আমি জগৎকে জয় করিয়াছি। যিশু বলছেন, জগতে তোমাদের ক্লেশ হবে, কিন্তু সাহস রাখো, আমি জগৎকে জয় করেছি। 2 তিমথেয় তার 3:12 পদে লেখা আছে, আর যত লোক ভক্তিভাবে খ্রিস্ট যিশুতে জীবন ধারণ করিতে ইচ্ছা করে, সেই সকলের প্রতি তাড়না ঘটিবে। তার মানে এই জগতে আমাদেরকে ক্লেশের মধ্যে থেকে যেতে হবে, এই জগতে আমাদের তাড়নার মধ্যে থেকে যেতে হবে। আর প্রভু যিশু এই রকম পরিস্থিতিতে তিনি আমাদের সাহস রাখতে বলছেন। যিশু বলছেন যে সাহস রাখো, আমি জগৎকে জয় করেছি। আজ বর্তমান যে পরিস্থিতি আমরা চারিদিকে দেখতে পাচ্ছি, যে বিভিন্নভাবে খ্রিস্ট বিশ্বাসীদের ওপরে তাড়না, নির্যাতন, এমনকি চার্চ পর্যন্ত ভেঙে দেওয়া হচ্ছে, চার্চকে আক্রমণ করা হচ্ছে। আর এই রকম পরিস্থিতির মধ্যে থেকে যখন আমরা যাচ্ছি, তখন যিশু বলছেন যে তোমরা ক্লেশের মধ্যে থেকে যাবে, কিন্তু সাহস করো। আজকে আমাদের প্রত্যেককে সাহস করতে হবে। এছাড়া আমরা 2 তিমথেয় তার 3:12 পদে দেখতে পাই যে সেখানে প্রেরিত পৌল বলছেন, যারা ভক্তিভাবে খ্রিস্ট যিশুতে জীবন ধারণ করতে চায়, তাদের প্রতি তাড়না ঘটবে। তার মানে যারা যিশুতে ধার্মিকভাবে জীবনযাপন করতে চায়, তারা সকলেই তাড়না ভোগ করবে। আর সেই জন্য আমাদের প্রত্যেককে এই রকম তাড়নার পরিস্থিতির মধ্যে আমাদের সাহস রাখতে হবে। আর এটাই ঈশ্বরের বাক্য আমাদেরকে শেখায়। যখন আমরা এই পরিস্থিতির মধ্যে থেকে আমরা সাহস রাখবো, আমরা ধৈর্য ধরবো, আমরা বিশ্বাস রাখবো, তখন আমরা দেখব যে এই তাড়নার মাধ্যমেই ঈশ্বর তার রাজ্যকে বৃদ্ধি করছেন। হালেলুয়া। অনেক সময় কিছু প্রশ্ন আমাদের মনে উদয় হয়, যেমন কেন খ্রিস্ট বিশ্বাসীদের কষ্ট পেতে হয়? ঈশ্বর কি আমাদের ভুলে গেছেন, নাকি এর পিছনে বড় উদ্দেশ্য রয়েছে? আসুন আজ আমরা এই প্রশ্নগুলোর উত্তর খুঁজব। 1 নম্বর পয়েন্ট, তাড়না সুসমাচারকে থামাতে পারে না। প্রেরিত তার 8 অধ্যায় 1 থেকে 4 পদে লেখা আছে, সেই দিন জেরুসালেমস্থ মণ্ডলীর প্রতি বড়ই তাড়না উপস্থিত হইল। তাহাতে প্রেরিতবর্গ ছাড়া অন্য সকলে জিহুদিয়ার ও সমরিয়ার জনপদে ছিন্ন ভিন্ন হইয়া পড়িল। আর কয়েকজন ভক্ত লোক স্তিফানের কবর দিলেন ও তাহার নিমিত্ত মহাবিলাপ করিলেন। কিন্তু শাউল মণ্ডলীর উচ্ছেদ সাধন করিতে লাগিলেন। ঘরে ঘরে প্রবেশ করিয়া পুরুষ ও স্ত্রীলোক দিগকে টানিয়া আনিয়া কারাগারে সমর্পণ করিতে লাগিলেন। তখন যাহারা ছিন্ন ভিন্ন হইয়াছিল, তাহারা চারিদিকে ভ্রমণ করিয়া সুসমাচারের বাক্য প্রচার করিল। আমরা প্রেরিত তার 8:1 থেকে 4 পদে দেখতে পেলাম যে আদি মণ্ডলীতে, অর্থাৎ মণ্ডলীর যুগে আমরা দেখতে পাই যে তখন মণ্ডলীর উপর বড়ই তাড়না এসেছিল, বড়ই তাড়না মণ্ডলীর উপর।
আমরা দেখতে পাচ্ছি স্তিফানকে পাথর জুড়ে মেরে দেওয়া হয়েছে এবং শাউল ঘরে ঘরে ঢুকে খ্রিস্ট বিশ্বাসীদেরকে টেনে এনে কারাগারে নিক্ষেপ করছে। আর আমরা যখন এই ঘটনাটিকে দেখছি তখন আমরা এই বর্তমান সময় যখন বিশেষ করে আমাদের ওয়েস্ট বেঙ্গলে আমরা দেখতে পাচ্ছি যে রিসেন্ট ঘটে যাওয়া এরকম একটি ঘটনা, যে চার্চকেও ছাড়ছে না, চার্চকেও আক্রমণ করছে এবং চার্চকেও ভেঙে দিচ্ছে, ঘরে ঘরে ঢুকে আক্রমণ করছে বিভিন্নভাবে তাড়না খ্রিস্ট বিশ্বাসীদের উপর। প্রিয় বিশ্বাসী, আমরা যখন বাইবেলের এই অংশটি পাঠ করছি আমরা একেবারেই মনে হচ্ছে যেন আমরা আদি মণ্ডলীর সময়ে আমরা উপস্থিত হয়েছি। তার মানে প্রেরিতদের সময় আদি মণ্ডলীতে যে ঘটনা ঘটেছিল আর বর্তমান সময়েও একই ঘটনা ঘটছে, যেখানে চার্চ ভেঙে দেওয়া হচ্ছে, যেখানে চার্চের উপরে ক্রুশকে ভেঙে দেওয়া হচ্ছে এবং চার্চের জিনিসপত্র ভেঙে দেওয়া হচ্ছে। ঘরে ঘরে যেখানে গৃহমণ্ডলী চলছে সেই গৃহমণ্ডলীগুলোতেও আক্রমণ করা হচ্ছে এবং খ্রিস্ট বিশ্বাসীদেরকেও মিথ্যে অপবাদ দিয়ে, মিথ্যে দুর্নাম দিয়ে এবং মিথ্যে কেস দিয়ে তাদেরকে কারাগারের মধ্যে নিক্ষেপ করা হচ্ছে। এই একই ঘটনা ঘটছে বর্তমান সময়। কিন্তু যখন আমরা এই জায়গাতে পাঠ করছি আমরা কি দেখছি? আমরা দেখতে পাচ্ছি যে স্তিফানকে হত্যা করা হলো, তারপর মণ্ডলীর উপর ভয়াবহ তাড়না শুরু হলো। এর ফলে কি হয়েছিল? সবাই চারিদিকে ছড়িয়ে পড়েছিল। প্রেরিত তার 8:4 লেখা রয়েছে, যারা ছড়িয়ে পড়েছিল তারা সর্বত্র সুসমাচার প্রচার করতে লাগলো। প্রিয় বিশ্বাসী, যখন মণ্ডলীর উপর তাড়না এসেছিল আর তখন কি হয়েছিল? বিশ্বাসীরা চারিদিকে ছড়িয়ে পড়েছিল। হতে পারে তারা তাদের প্রাণ বাঁচাতে, হতে পারে তারা এই তাড়নার জন্য তারা এক জায়গায় সমবেত হতে পারছিল না, একসঙ্গে মিলিত হয়ে ঈশ্বরের উপাসনা করতে পারছিল না। যেখানেই গ্যাদারিং হচ্ছিল সেই জায়গায় তাড়না হচ্ছিল, অর্থাৎ তাদেরকে লক্ষ্য রাখা হয়েছিল, তাদেরকে নজরের মধ্যে রাখা হয়েছিল যে তারা যাতে এক জায়গায় মিলিত হতে না পারে। যদি কেউ এক জায়গায় মিলিত হয়ে জীবন্ত যিশুর উপাসনা করছে, কোনো সুসমাচার প্রচার করছে, সঙ্গে সঙ্গে তাদের উপরে অ্যাটাক করা হচ্ছিল। এই জন্য শিষ্যরা কি করেছিল? চারিদিকে ছড়িয়ে পড়েছিল এবং তারা যেখানে ছড়িয়ে পড়েছিল সেখানেই তারা সুসমাচার প্রচার করেছিল। প্রিয় বিশ্বাসী, এই বর্তমান সময়েও একই পরিস্থিতি তৈরি হয়েছে, অর্থাৎ বিশ্বাসীরা এক জায়গায় মিলিত হতে পারছে না, বিশ্বাসীরা তারা গৃহমণ্ডলী করতে পারছে না, বিশ্বাসীরা চার্চেতেও এসে তারা ঈশ্বরের উপাসনা করতে পারছে না। এই কঠিন পরিস্থিতি বর্তমান সময়েও উপস্থিত হয়েছে। কিন্তু জেনে রাখুন, এটা হলো শয়তানের একটি আক্রমণ। কেন? বাইবেল বলছে আমাদের যুদ্ধ রক্ত মাংসের সঙ্গে নয়, আমাদের যুদ্ধ অন্ধকার জগতের সঙ্গে। অর্থাৎ এই যে খ্রিস্ট বিশ্বাসীদের উপরে আক্রমণ, গৃহমণ্ডলীতে আক্রমণ, চার্চের মধ্যে আক্রমণ, বিশ্বাসীদেরকে গ্যাদারিং করতে দিচ্ছে না, এক জায়গায় মিলিত হতে দিচ্ছে না, এই যে আক্রমণ চারিদিক থেকে খ্রিস্ট বিশ্বাসীদের জীবনে, এই আক্রমণ হতে পারে আমরা দেখছি যে কিছু মানুষ, কিছু সংগঠন, কোনো ব্যক্তি তারা এসে আক্রমণ করছে, কিন্তু বাইবেল বলছে এর পিছনে যে শক্তি রয়েছে আর সেটা হচ্ছে শয়তানের শক্তি। আমরা আদিমণ্ডলীতে যখন অ্যাটাক হতে দেখি, যখন তাদের অ্যাটাক হয়েছিল তারা চারিদিকে ছড়িয়ে পড়েছিল এবং যেখানে তারা ছড়িয়ে পড়েছিল সেখানে তারা সুসমাচার প্রচার করেছিল। এই আক্রমণের পিছনে শয়তান কাজ করছিল। আর এই বর্তমান সময়ে জানতে হবে যে এই আক্রমণের পিছনে শয়তান কাজ করছে। শয়তান কিছু মানুষকে, কিছু সংগঠনকে, কিছু দলকে, কিছু ব্যক্তিকে, কিছু পরিস্থিতিকে, এমনকি প্রশাসন ব্যবস্থাকে, সরকারকেও সে নিয়ন্ত্রণ করতে পারে, সে পরিচালনা করতে পারে যাতে ঈশ্বরের রাজ্য বৃদ্ধি না পায়, ঈশ্বরের রাজ্য যাতে থেমে যায়, যাতে খ্রিস্ট বিশ্বাসীরা তারা বিশ্বাস থেকে সরে যায়। আর সেই জন্য শয়তান এগুলোকে প্রয়োগ করতে পারে, ব্যবহার করতে পারে, সে তার নিয়ন্ত্রণে রাখতে পারে। আদিমণ্ডলীতে কি হয়েছিল? আদিমণ্ডলীতে যখন এইভাবে মণ্ডলীর উপরে তাড়না উপস্থিত হয়েছিল তখন তারা চারিদিকে ছড়িয়ে পড়েছিল। এই আক্রমণের মাধ্যমে শয়তান ভেবেছিল যে আমি মণ্ডলী ভেঙে দেব, আমি মণ্ডলী ভেঙে দেব। কিন্তু ঈশ্বর বলেন আমি মণ্ডলীকে পৃথিবীর চারিদিকে পাঠিয়ে দেব। হালেলুয়া!
শয়তান আক্রমণ করছিল, তাদেরকে ভয় দেখিয়ে তাদের উপরে নির্যাতন তাড়না করে তাদেরকে স্তব্ধ করতে চাইছিল। কিন্তু ঈশ্বর কি করলেন? খ্রিস্ট বিশ্বাসীদেরকে, প্রেরিতদেরকে, শিষ্যদেরকে চারিদিকে ছড়িয়ে দিলেন এবং তার ফলে কি হয়েছিল? তারা যেখানে ছড়িয়ে পড়েছিল সেখানেই তারা সুসমাচার প্রচার করেছিল। শয়তান ভেবেছিল আমি মণ্ডলীকে ভেঙে দেব, কিন্তু ঈশ্বর বললেন আমি মণ্ডলীকে চারিদিকে ছড়িয়ে দেব। হালেলুয়া! যেটা ধ্বংস বলে মনে হচ্ছিল সেটাই ছিল সুসমাচারের বিস্তার। আজও চারিদিকে যে তাড়না, নির্যাতন, শয়তান ভাবছে এগুলোর মাধ্যমে আমি মণ্ডলীকে ভেঙে দেব, এগুলোর মাধ্যমে আমি বিশ্বাসীদেরকে দমন করব, এগুলোর মাধ্যমে আমি খ্রিস্টবিহীন করে দেব, ঈশ্বরবিহীন করে দেব। যদি শয়তান এটা ভাবছে, জানতে হবে যে ঈশ্বরও এটা প্রস্তুত করছেন যে আমি আমার রাজ্যকে চারিদিকে ছড়িয়ে দেব, আমি আমার সুসমাচারকে চারিদিকে ছড়িয়ে দেব, আমি মানুষদেরকে উদ্ধার করব, রক্ষা করব। শয়তান এক ভাবছে, কিন্তু ঈশ্বর তিনিও থেমে নেই, তিনিও চুপ করে নেই, তিনিও এর সঙ্গে সঙ্গে তিনিও কাজ করছেন। হালেলুয়া! হয়তো শয়তান আপনাকে চারিদিক থেকে আক্রমণ করছে, হয়তো আপনার পরিবারে বিভিন্ন বিরোধ নিয়ে আসছে, আপনার এলাকায় বিভিন্ন বিরোধ নিয়ে আসছে, হয়তো সামাজিক বিরোধিতার মধ্যে পড়তে হচ্ছে, কিন্তু জেনে রাখুন ঈশ্বর সব কিছুকে ব্যবহার করতে পারেন। হালেলুয়া! ঈশ্বর সব কিছুকে ব্যবহার করতে পারেন। এই তাড়নাকেও ঈশ্বর ব্যবহার করতে পারেন, এই নির্যাতনকেও ঈশ্বর ব্যবহার করতে পারেন, এই বিরোধিতাকেও ঈশ্বর ব্যবহার করতে পারেন। আজকে চারিদিকে যে তাড়না শয়তান নিয়ে আসছে, বিভিন্ন মানুষের মাধ্যমে, বিভিন্ন সংগঠনের মাধ্যমে, বিভিন্ন দলের মাধ্যমে, বিভিন্ন ব্যক্তির মাধ্যমে, বিভিন্ন পরিস্থিতির মাধ্যমে, আপনি জেনে রাখুন ঈশ্বর এই সমস্ত পরিস্থিতিকে তিনি তার রাজ্যের জন্য, তার সুসমাচারের জন্য তিনি ব্যবহার করতে পারেন। হালেলুয়া! শয়তান ভেঙে দিতে চাইছে মণ্ডলীকে, শয়তান বিশ্বাসীকে থামাতে চাইছে, কিন্তু ঈশ্বর তিনি এর পিছনে কাজ করছেন। জেনে রাখুন ঈশ্বর তিনি বলছেন আমি আমার সুসমাচারকে চারিদিকে ছড়িয়ে দেব। হালেলুয়া! সেই জন্য যত বেশি তাড়না আর তত বেশি বৃদ্ধি। আপনি অপেক্ষা করুন, আপনি ধৈর্য ধরুন। শয়তান যত বেশি তাড়না করবে, যত বেশি নির্যাতন করবে খ্রিস্ট বিশ্বাসীদের উপরে, মণ্ডলীর উপরে, ঈশ্বর তত বেশি তার রাজ্যকে বৃদ্ধি করবেন। হালেলুয়া! আমরা দ্বিতীয় পয়েন্ট দেখব, তাড়না বিশ্বাসকে আরো শক্তিশালী করে। যাকব তার 1:2-4 পদে লেখা আছে, হে আমার ভাতৃগণ, তোমরা যখন নানাবিধ পরীক্ষায় পড়ো তখন তাহা সর্বতোভাবে আনন্দের বিষয় জ্ঞান করিও। জানিও তোমাদের বিশ্বাসের পরীক্ষার সিদ্ধতা ধৈর্য সাধন করে, আর সেই ধৈর্য সিদ্ধ কার্য বিশিষ্ট হোক, যেন তোমরা সিদ্ধ ও সম্পূর্ণ হও, কোনো বিষয় তোমাদের অভাব না থাকে। এখানে বাইবেল বলছে যে পরীক্ষা ধৈর্য তৈরি করে। তার মানে পরীক্ষা যখন আসে তখন আমাদের ধৈর্য বৃদ্ধি পায়। আজকের এই বর্তমান সময় যে পরীক্ষা মণ্ডলীর মধ্যে আসছে, যে তাড়না মণ্ডলীর মধ্যে আসছে, আর এই পরীক্ষা, এই তাড়না মণ্ডলী তথা বিশ্বাসীকে কি করছে? ধৈর্যেতে বৃদ্ধি করছে। হালেলুয়া! আর কি করে? বাইবেল বলছে যে ধৈর্য চরিত্র তৈরি করে। আমরা যাকব তার 1:2-4 পদে আর কি দেখতে পাচ্ছি? চরিত্র বিশ্বাসকে পরিপক্ক করে। পরীক্ষা ধৈর্য তৈরি করে, ধৈর্য চরিত্রকে তৈরি করে, এবং চরিত্র বিশ্বাসকে পরিপক্ক করে। তার মানে যত ভালো চরিত্র আমাদের হবে, বিবলিক্যাল চরিত্র হবে, ঐশ্বরিক চরিত্র হবে, আর আমাদের বিশ্বাস ততই পরিপক্ক হবে। তার মানে এই তাড়না, এই নির্যাতন মণ্ডলীর বিশ্বাসকে পরিপক্ক করছে, বিশ্বাসীর বিশ্বাসকে পরিপক্ক করছে, এবং কি করছে? আমাদের চরিত্র তৈরি করছে, আমাদের ধৈর্যকে তৈরি করছে। হালেলুয়া! যেমন সোনা আগুনে বিশুদ্ধ করা হয়, ঠিক একইভাবে পরীক্ষার মাধ্যমে, তাড়নার মাধ্যমে ঈশ্বর তার মণ্ডলীকে তিনি বিশুদ্ধ করছেন, ঈশ্বর তার মণ্ডলীকে তিনি পরিপক্ক করছেন। বিশ্বাসও পরীক্ষায় বিশুদ্ধ হয়। বিশ্বাস যে কতটা খাঁটি, বিশ্বাস যে কতটা দৃঢ়, আর এটা পরীক্ষার মাধ্যমেই এটা বিশুদ্ধ করা হয়। সেই জন্য এই পরীক্ষা, এই তাড়না, এই যাতনা, এটা মণ্ডলীকে
পরিপক্ক করছে। দেখবেন এই সময়, এই তাড়নার সময়, এই নির্যাতনের সময় দেখবেন যে সমস্ত মণ্ডলীগুলো নামমাত্র, সেই সমস্ত মণ্ডলীগুলো মুছে যাবে। যে সমস্ত বিশ্বাসীরা নামমাত্র, সেই সমস্ত বিশ্বাসীরা এই পরীক্ষায় কি হবে, তারা উড়ে চলে যাবে। কিন্তু যারা দৃঢ়, যারা বিশ্বাসে পরিপক্ক, তারাই টিকে থাকবে, তারাই দাঁড়িয়ে থাকবে। তার মানে এই পরীক্ষা, এই যাতনা, এই তাড়না বিশ্বাসীদেরকে খাঁটি করছে, বা খাঁটি বিশ্বাসীরাই টিকে থাকবে। তার মানে ঈশ্বরের রাজ্যে প্রবেশ করার জন্য যে দৃঢ় বিশ্বাসের প্রয়োজন আছে, যে ধৈর্যের প্রয়োজন আছে, যে চরিত্রের প্রয়োজন আছে, আর সেটাই ঈশ্বর এই যাতনা, এই তাড়নার মধ্যে থেকে তিনি তৈরি করছেন। সেজন্য যত বেশি তাড়না তত বেশি বৃদ্ধি, এটা জেনে রাখুন প্রিয় বিশ্বাসী, প্রিয় মণ্ডলী। তার মানে ঈশ্বর এই যাতনা, এই তাড়নার মাধ্যমে তিনি তার মণ্ডলীকে বিশুদ্ধ করছেন, তিনি তার বিশ্বাসীদেরকে তিনি বিশুদ্ধ করছেন। 3 নম্বর পয়েন্ট আমরা দেখব, তাড়নার মধ্যে ঈশ্বর বিশেষভাবে উপস্থিত থাকেন। আমরা যখন দানিয়েল ভাববাদী 3 অধ্যায় পাঠ করি, আমরা সেখানে শদ্রক, মৈশক এবং আবেদনাগোর ঘটনা দেখতে পাই। শদ্রক, মৈশক এবং আবেদনাগোকে ঈশ্বরের প্রতি বিশ্বাস, বাধ্যতা, ভালোবাসার জন্য তাদেরকে আগুনের চুল্লিতে ফেলে দেওয়া হয়েছিল। রাজা আদেশ করেছিল যে 30 দিন কেবল তার তৈরি করা মূর্তিকে প্রণাম করতে হবে, আর যারা তার তৈরি করা মূর্তিকে প্রণাম করবে না তাদেরকে আগুনের চুল্লিতে ফেলে পুড়িয়ে মারা হবে। যখন এই আদেশ জারি হয়েছিল, তখন শদ্রক, মৈশক এবং আবেদনাগো, এই 3 জন ব্যক্তি যারা জিহোবা ঈশ্বরকে বিশ্বাস করতেন, তারা কিন্তু এই রাজার তৈরি করা সোনার প্রতিমাকে তারা প্রণাম করেনি। আর সেই জন্য তাদেরকে ধরা হয়েছিল এবং তাদেরকে আগুনের চুল্লিতে ফেলে দেওয়া হয়েছিল, যাতে তারা এই আগুনের চুল্লিতে শাস্তি স্বরূপ পুড়ে মারা যায়। কিন্তু এখানে দেখা গেল যে 3 জনকে আগুনের চুল্লিতে ফেলা হয়েছিল, কিন্তু সেখানে চতুর্থ আর একজন ব্যক্তিকে দেখতে পাওয়া গেছিল। আর রাজা তাকে বলছে যে এই দেবপুত্রের মতো এই চতুর্থ ব্যক্তি কে? অর্থাৎ ঈশ্বর তিনি সেখানে উপস্থিত হয়েছিলেন। তাড়নার মধ্যে ঈশ্বর বিশেষভাবে উপস্থিত থাকেন। রাজা ফেলেছিলেন 3 জনকে, কিন্তু রাজা দেখলেন 4 জনকে, চতুর্থ জন ঈশ্বরের পুত্রের মতো। এই ঘটনার মধ্যে থেকে আমরা কি শিক্ষা পাই? এই ঘটনার মধ্যে থেকে এই শিক্ষা পাই যে আগুন থেকে ঈশ্বর সব সময় বের করেন না, কিন্তু আগুনের মধ্যে তিনি আমাদের সঙ্গে থাকেন। হালেলুয়া। সেই জন্য যদি আজকের আপনি তাড়নার মধ্যে থেকে যাচ্ছেন, আজকে যদি আপনি নির্যাতনের মধ্যে থেকে যাচ্ছেন, আজকে যদি আপনি বিভিন্ন অপবাদ, দুর্নামের মধ্যে থেকে যাচ্ছেন, আপনি জেনে রাখুন এই তাড়নার মধ্যে ঈশ্বর আপনার সঙ্গে সঙ্গে আছেন। হালেলুয়া। ওই যখন শদ্রক, মৈশক, আবেদনাগোকে আগুনের চুল্লিতে ফেলে দেওয়া হয়েছিল, তখন ঈশ্বর তাদের সঙ্গে সেখানে উপস্থিত ছিলেন। সেখানে 3 জনকে ফেলা হয়েছিল, কিন্তু দেখা গেল 4 জনকে, অর্থাৎ এই চতুর্থ ব্যক্তি দেবপুত্রের মতো, অর্থাৎ ঈশ্বর সেখানে উপস্থিত হয়েছিলেন। তার মানে ঈশ্বর আমাদেরকে তাড়নার মধ্যে থেকে অনেক সময় বের করেন না, কিন্তু তিনি তাড়নার মাঝে আমাদের সঙ্গে থাকেন। আজকের এই বর্তমান সময় মণ্ডলী যে নির্যাতন, তাড়নার মধ্যে থেকে যাচ্ছে, খ্রিস্ট বিশ্বাসী যে নির্যাতন, তাড়না, অপবাদ, দুর্নামের মধ্যে থেকে যাচ্ছে, যে বিরোধিতার মধ্যে থেকে যাচ্ছে, আপনি জেনে রাখুন ঈশ্বর তিনি মণ্ডলীর সঙ্গে রয়েছেন, ঈশ্বর বিশ্বাসীর সঙ্গে রয়েছেন, ঈশ্বর আপনার সঙ্গে সঙ্গে রয়েছেন। হালেলুয়া। যদি তিনি এখান থেকে বের না করেন, তিনি নিজে আমাদের সঙ্গে থাকবেন। হালেলুয়া। এই তাড়নার মধ্যে, এই যাতনার মধ্যে তিনি আমাদের সঙ্গে থাকবেন। যেভাবে ওই আগুনের চুল্লিতে শদ্রক, মৈশক, আবেদনাগোর সঙ্গে তিনি ছিলেন, ঠিক একইভাবে তিনি বর্তমান সময় সকল খ্রিস্ট বিশ্বাসীর সঙ্গে সঙ্গে থাকবেন। তিনি প্রত্যেকটা মণ্ডলীর মাঝে থাকবেন। হালেলুয়া। সেই জন্য গীতসংহিতা 23:4 পদে ভক্তদাস দাউদ বলছেন, যখন আমি মৃত্যুর ছায়ার উপত্যকা দিয়া গমন করিব, তখনও অমঙ্গলের ভয় করিব না, কেননা তুমি আমার সঙ্গে সঙ্গে আছো। তার মানে এই মৃত্যুর ছায়ার উপত্যকা বলতে বোঝায় তাড়না, দুঃখ, কষ্ট, ব্যথা, পরীক্ষা, নির্যাতন, দুর্নাম, অপমান, এইগুলোকে চিহ্নিত করে। আর দাউদ বলছে, আমি যখন এগুলোর মধ্যে থেকে যাব, তখন আমি ভয় করব না, তার কারণ তুমি আমার সঙ্গে সঙ্গে আছো। হালেলুয়া। প্রিয় বিশ্বাসী,
আজকে যদি আপনি নির্যাতন, তাড়না, অপমানের মধ্যে দিকে যাচ্ছেন, আপনি ভেঙে পড়বেন না, আপনি হতাশ হবেন না। তারপর আপনি জেনে রাখুন, এই পরীক্ষার মধ্যে, এই যাতনার মধ্যে ঈশ্বর তিনি নিজে আপনার সঙ্গে সঙ্গে আছেন। তিনি মণ্ডলীর সঙ্গে সঙ্গে আছেন। যদিও মণ্ডলীকে আক্রমণ করা হচ্ছে, যদিও মণ্ডলীকে ভেঙে দেওয়া হচ্ছে, যদিও বিভিন্ন অপবাদ দুর্নাম দেওয়া হচ্ছে, আপনি জেনে রাখুন এই কঠিন সময় ঈশ্বর তিনি মণ্ডলীর সঙ্গে সঙ্গে আছেন। হালেলুয়া। 4 নম্বর পয়েন্ট আমরা দেখব, তাড়না নতুন সাক্ষ্য তৈরি করে। আমরা যখন প্রেরিত তার 16 অধ্যায় পাঠ করি, সেখানে দেখতে পাই যে পৌল এবং শিলকে সুসমাচার প্রচার করার জন্য তাদেরকে বন্দি করা হয়েছিল, তাদেরকে প্রহার করা হয়েছিল, তাদের হাতে পায়ে বেরি কড়িকাঠ লাগিয়ে তাদেরকে সেলের মধ্যে আটকে রাখা হয়েছিল এবং পাহারাদার দিয়ে তাদেরকে পাহারা দেওয়া হচ্ছিল। আর মধ্যরাত্রে পৌল এবং শিল তারা কি করেছিলেন? তারা ঈশ্বরের উপাসনা করেছিলেন, তারা প্রার্থনা করেছিলেন এবং তারা ঈশ্বরের উপাসনা করেছিলেন, তার আরাধনা এবং প্রশংসা করেছিলেন। আর যখন তারা আরাধনা প্রশংসা করেছিলেন, তখন বাইবেল বলছে যে সেই জায়গা কেঁপে উঠেছিল এবং তাদের হাতের পায়ের শেকল, বেরি, কড়িকাঠ সব খুলে গেছিল এবং যতজন সেই কারাগারের মধ্যে কয়েদিরা ছিল, প্রত্যেকের বন্ধন থেকে তারা মুক্ত হয়ে গেছিল। এই ঘটনা যখন প্রহরী যে পাহারা দিচ্ছিল সে দেখেছিল, তখন সে ভয় পেয়ে গেছিল এবং সে ভয়ে কি করেছিল? সে নিজের খড়গ নিয়ে নিজেকে হত্যা করতে যাচ্ছিল। তার কারণ সে জানে যে তাকে সম্রাটের কাছে জবাবদিহি করতে হবে আর তার জন্য কঠিন শাস্তি পেতে হবে। আর এই ভয়েতে সে কি করছিল? আত্মহত্যা করতে চাইছিল। কিন্তু পৌল তিনি চিৎকার করে বললেন যে, ওহে, তুমি নিজের প্রতি হিংসা করো না, আমরা কেউ পালাইনি, আমরা সবাই এখানে আছি। আর এই ঘটনাতে এই কারারক্ষক তিনি খুবই প্রভাবিত হলেন আর তিনি পৌলের কাছে, শিলের কাছে এসে বললেন, মহাশয়, আমাকে বলুন, পরিত্রাণ পেতে গেলে আমাকে কি করতে হবে? তখন পৌল তাকে পরামর্শ দিয়েছিলেন যে তুমি এবং তোমার পরিবার প্রভু যিশুতে বিশ্বাস করো, তাহলে পরিত্রাণ পাবে। আর তখন এই কারারক্ষক তিনি এবং তার পরিবার তারা বিশ্বাস করেছিল এবং সেই রাত্রে তারা বাপ্তিস্ম নিয়ে যিশুকে তাদের জীবনে গ্রহণ করেছিল। এক নতুন সাক্ষ্য তৈরি হয়েছিল তাড়নার ফলে। আপনি জেনে রাখুন, এই বর্তমান সময় যে তাড়না, নির্যাতন খ্রিস্ট বিশ্বাসীদের জীবনে হচ্ছে, মণ্ডলীর মধ্যে হচ্ছে, আপনি জেনে রাখুন এই তাড়না, এই নির্যাতন নতুন সাক্ষ্য তৈরি করবে, নতুন সাক্ষ্য তৈরি করবে। অর্থাৎ নতুন মানুষ তারা মন পরিবর্তন করবে। অনেক দুষ্কৃতী, অনেক মন্দ ব্যক্তি আর তারা মন পরিবর্তন করবে, বহু মানুষকে খ্রিস্টের জীবন প্রভাবিত করবে। ঈশ্বর তিনি মানুষের জীবনকে পরিবর্তন করবে। তাই যে তাড়না ঘটছে, যে নির্যাতন ঘটছে, খ্রিস্ট বিশ্বাসী, প্রিয় বিশ্বাসী, আপনি ধৈর্য ধরুন। এই তাড়না, এই নির্যাতন নতুন সাক্ষ্য তৈরি করবে। অর্থাৎ নতুন আত্মা প্রভুতে আসবে, নতুন লোকেরা প্রভুর রাজ্যে প্রবেশ করবে। উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম থেকে লোকেরা ঈশ্বরের রাজ্যে প্রবেশ করবে। আর এটাই ঘটবে। ঈশ্বরের বাক্য আমাদেরকে তাই শিক্ষা দেয়, যত বেশি তাড়না তত বেশি বৃদ্ধি, যত বেশি তাড়না তত বেশি বৃদ্ধি। অর্থাৎ মণ্ডলীর উপরে যত বেশি তাড়না ঘটবে আর মণ্ডলী তত বৃদ্ধি পাবে, তত বলিষ্ঠ হবে, তত পরিপক্ক হবে, তত প্রভাবশালী হবে, তত ঈশ্বর তিনি অলৌকিকভাবে মণ্ডলীকে ব্যবহার করবেন। হালেলুয়া। খ্রিস্ট বৃদ্ধি পাবে, মণ্ডলী বৃদ্ধি পাবে। হালেলুয়া। সেই জন্য এই তাড়নার মধ্যে প্রয়োজন আছে আমাদের ধৈর্য, আমাদের প্রয়োজন আছে আমাদের বিশ্বাস, আমাদের প্রয়োজন আছে আমাদের উপাসনা। পৌল এবং শিল ওই বন্দী অবস্থায় তারা ধৈর্য ধরেছিলেন, তারা প্রার্থনা করেছিলেন, তারা উপাসনা করেছিলেন, তারা ঈশ্বরের উপরে বিশ্বাস রেখেছিলেন। সেই জন্য এই তাড়নার মাঝে আমাদেরকেও ধৈর্য ধরতে হবে, আমাদেরকেও বিশ্বাস রাখতে হবে এবং সব থেকে বড় বিষয়, এই তাড়না নির্যাতনের মধ্যে আমাদের ঈশ্বরের উপাসনা করতে হবে। সরে গেলে হবে না, পিছিয়ে পড়লে হবে না, ভয় পেলে হবে না। পৌল এবং শিলের মতো আমাদের ঈশ্বরের উপাসনা করতে হবে। যখন আমরা ধৈর্য ধরবো, যখন আমরা বিশ্বাস রাখবো এবং যখন আমরা ঈশ্বরের উপাসনা করব, তখন ঈশ্বর আমাদের তাড়নাকে তিনি তার গৌরবের জন্য ব্যবহার করবেন। অর্থাৎ আমাদের তাড়না নতুন সাক্ষ্য তৈরি করবে। হালেলুয়া। 5 নম্বর পয়েন্ট আমরা দেখব, শেষ পর্যন্ত ঈশ্বর তার সন্তানদের
সম্মানিত করবেন। আমরা মথলিখিত সুসমাচার তার 5 অধ্যায় 10 থেকে 12 পদ পড়লে সেখানে প্রভু যীশু বলছেন, ধন্য যাহারা ধার্মিকতার জন্য তাড়িত হইয়াছে, কারণ স্বর্গরাজ্য তাহাদেরই। ধন্য তোমরা যখন লোকে আমার জন্য তোমাদেরকে নিন্দা ও তাড়না করে এবং মিথ্যা করিয়া তোমাদের বিরুদ্ধে সর্বপ্রকার মন্দ কথা বলে, আনন্দ করিও, উল্লাসিত হইও, কেননা স্বর্গে তোমাদের পুরস্কার প্রচুর। কারণ তোমাদের পূর্বে যে ভাবাদিগণ ছিলেন তাহারা সেই মতো তাড়না করিত। যিশু বলছেন, যারা ধার্মিকতার জন্য তাড়িত তারা ধন্য। আজকের যদি আপনার বিশ্বাসের জন্য আপনি তাড়িত হচ্ছেন, আপনি ধন্য। যদি যিশুর জন্য আপনি নিন্দিত অপমানিত হচ্ছেন, আপনি ধন্য। যদি আপনি ঈশ্বরের উপাসনা করার জন্য যদি আপনার উপরে অত্যাচার করা হচ্ছে, আপনি ধন্য। যিশু বলছেন তারা ধন্য যারা ধার্মিকতার জন্য তাড়িত হচ্ছে। আর কি বলছে যিশু? তিনি বলছেন যে তাদের জন্য স্বর্গে প্রচুর পুরস্কার তোলা আছে। যারা এই পৃথিবীতে তাড়িত, অপমানিত, লাঞ্ছিত হচ্ছে, নির্যাতিত হচ্ছে, যিশু বলছেন তাদের জন্য স্বর্গে প্রচুর পুরস্কার তোলা আছে। তার মানে আজকে যারা নিন্দিত, তাড়িত, অপমানিত হচ্ছে, তারা স্বর্গেতে গেলে প্রচুর পুরস্কার লাভ করবে। রোমিও তার 8-18 পদে লেখা আছে, কারণ আমার মীমাংসা এই, আমাদের প্রতি যে প্রতাপ প্রকাশিত হইবে তাহার সঙ্গে এই বর্তমান কালের দুঃখ ভোগ তুলনার যোগ্য নয়। কি বলছে এখানে? বলছে বর্তমান কষ্ট ভবিষ্যতের মহিমার তুলনায় অতি তুচ্ছ। তার মানে আজকের এই যে নির্যাতন, আজকের এই যে কষ্ট খ্রিস্ট বিশ্বাসীদের ওপরে, মণ্ডলীর ওপরে, এই যে কষ্ট, যখন আমরা স্বর্গে যাব, আমাদের জন্য যে মহিমা ঈশ্বর তুলে রেখেছেন, সেই মহিমার তুলনায় এই বর্তমান সময়ের কষ্ট খুবই নগণ্য, খুবই সামান্য। সেই জন্য ওই বৃহৎ মহিমা পাওয়ার জন্য, ওই বৃহৎ পুরস্কার লাভ করার জন্য আমাদের এই ক্ষণিক দুঃখ ভোগ, এই ক্ষণিক নির্যাতন, এই ক্ষণিক কষ্ট, এই ক্ষণিক তাড়না আমাদেরকে সহ্য করতে হবে। হালেলুয়া। না, আপনি সহ্য করুন, দাঁতে দাঁত চেপে সহ্য করুন, আপনি ধৈর্য ধরুন প্রভুর উপরে। এই পৃথিবীতে আমরা কিছু সময়ের জন্য বেঁচে আছি, কিছু সময়ের জন্য। 70 বছর, বল যুক্ত হলে 80 বছর। আর এই ক্ষণিক সময়ে যদি তাড়নার ভয়ে, নির্যাতনের ভয়ে, অপমানের ভয়ে আমরা বিশ্বাস থেকে সরে যাই, তাহলে আমাদের জন্য যে মহান পুরস্কার রয়েছে, মহান মহিমা রয়েছে, আমরা সেটাকে হারিয়ে ফেলব। সেই জন্য সেই মহিমার তুলনায় এই বর্তমান সময়ের যে দুঃখ কষ্ট, সেটা খুবই সামান্য। তাই আপনি সামান্য কষ্টকে একটু সহ্য করুন, একটু অপেক্ষা করুন, একটু ধৈর্য ধরুন। কেন আপনি যখন স্বর্গে যাবেন, তখন আপনি ঈশ্বরের কাছ থেকে মহা পুরস্কার লাভ করবেন। আপনি অনেক অনেক মহিমান্বিত হবেন। হালেলুয়া। তাই প্রিয় বিশ্বাসী, প্রিয় মণ্ডলী, এই নির্যাতনের সময়, এই তাড়নার সময়, এই ক্ষণিক দুঃখ ভোগকে আমরা একটু সহ্য করি। আপনি একটু সহ্য করুন, একটু সহ্য করুন, যে কোনো প্রকারে হোক আপনি সহ্য করুন। আপনি কষ্ট করুন, ত্যাগ স্বীকার করুন, মুখ বন্ধ রাখুন, যে যা করছে বলছে আপনি করতে দিন, বলতে দিন। আপনি নীরব থাকুন, ঈশ্বরকে কাজ করতে দিন। যখন আপনি নীরব থাকবেন, তখন ঈশ্বর কাজ করবেন। আপনি প্রভুর দিকে আপনি আপনার হৃদয়কে সর্বদা আপনি উৎসর্গ করুন, সর্বদা। হালেলুয়া। এছাড়াও প্রকাশিত বাক্য তার 2:10 পদে শেষ অংশে লেখা রয়েছে, তুমি মরণ পর্যন্ত বিশ্বস্ত থাকো, তাতে আমি তোমাকে জীবন মুকুট দেব। যিশু বলছেন তুমি মরণ পর্যন্ত বিশ্বস্ত থাকো, মরণ পর্যন্ত। প্রিয় বিশ্বাসী, যতক্ষণ আমাদের এই দেহে নিঃশ্বাস প্রশ্বাস চলছে, আর যিশু বলছেন তুমি ততক্ষণ পর্যন্ত তুমি বিশ্বস্ত থাকো। আমাদেরকে বিশ্বস্ত থাকতে হবে মরণ পর্যন্ত। লোকেরা যতই তাড়না করুক, ভয় দেখাক, লাঞ্ছনা অপমান করুক, প্রিয় বিশ্বাসী, আপনি মরণ পর্যন্ত আপনি বিশ্বস্ত থাকুন। প্রভুর কাছ থেকে সরে যাবেন না, তার বাক্য থেকে সরে যাবেন না, আপনার সাক্ষ্য থেকে সরে যাবেন না, আপনি আপনার বিশ্বাস থেকে সরে যাবেন না। আপনি মরণ পর্যন্ত বিশ্বস্ত থাকুন। আপনি যদি মরণ পর্যন্ত বিশ্বস্ত থাকেন, তাহলে আপনি আপনি জীবন মুকুট লাভ করবেন। আমরা স্তিফানকে দেখতে পাই, যখন মণ্ডলীর উপরে তাড়না হচ্ছিল, স্তিফানকে পাথর ছুঁড়ে মেরে ফেলা হয়েছিল। স্তিফান মরণ পর্যন্ত বিশ্বস্ত ছিলেন।
তিনি প্রভুর কাছে নিজেকে সমর্পণ করেছিলেন। তিনি যিশুর মতো প্রার্থনা করেছিলেন, প্রভু এদেরকে ক্ষমা করো। সেজন্য যারা আপনার উপরে নির্যাতন করছে, তাড়না করছে, আপনি তাদের প্রতি সবসময় ক্ষমার মনোভাব রাখুন। আপনি তাদের প্রতি বিতৃষ্ণা, হিংসা, বিদ্বেষ, তিক্ততা কখনো রাখবেন না। তাদের প্রতি আপনি ক্ষমার মনোভাব রাখুন। যিশু ক্রুশ থেকে তিনি বলেছিলেন, যারা তার উপরে অন্যায় অত্যাচার করেছিল, তাড়না নির্যাতন করেছিল, মৃত্যু যাতনা দিয়েছিল, যিশু তাদের প্রতি তিনি ক্ষমার প্রার্থনা করেছিলেন। সেই জন্য যারা নির্যাতন তাড়না করছে তাদের প্রতি আপনি তিক্ততা নয়, ক্ষমার মনোভাব রাখুন। হালেলুয়া। আজকে আপনি নিজেকে প্রশ্ন করুন, একজন খ্রিস্ট বিশ্বাসী হিসাবে আপনি নিজেকে প্রশ্ন করুন, আমি কি যিশুর জন্য দাঁড়াতে প্রস্তুত? আমি কি কষ্টের মধ্যেও বিশ্বাস ধরে রাখব? আমি কি বিরোধিতার মাঝেও সুসমাচার প্রচার করব? এই প্রশ্নগুলো আপনি নিজেকে করুন। আপনি কি যিশুর জন্য দাঁড়াতে প্রস্তুত আছেন? আপনি কি কষ্টের মাঝেও বিশ্বাস ধরে রাখবেন? আপনি কি বিরোধিতার মাঝেও সুসমাচার প্রচার করবেন? আপনি নিজেকে প্রশ্ন করুন। স্তিফান মারা গেলেন, কিন্তু তিনি বিশ্বাসকে ধরে রেখেছিলেন। মণ্ডলীর উপরে যখন তাড়না এসেছিল তখন সুসমাচার থামেনি, বরং সুসমাচার চারিদিকে ছড়িয়ে পড়েছিল। পৌল কারাগারে গেলেন, তবুও মণ্ডলী বৃদ্ধি পেয়েছিল। প্রথম শতাব্দীর খ্রিস্টিয়ানরা নির্যাতিত হয়েছিলেন, তবুও আমরা দেখতে পাই যে খ্রিস্ট ধর্ম পৃথিবীর চারিদিকে ছড়িয়ে পড়েছে। মণ্ডলী থেমে যায়নি, ঈশ্বরের বাক্য থেমে যায়নি, বিশ্বাসীরা থেমে যায়নি। যত বেশি তাড়না তাদের উপরে এসেছিল আর ততই বেশি ঈশ্বরের বাক্য বৃদ্ধি পেয়েছিল, সুসমাচার বৃদ্ধি পেয়েছিল। সেজন্য জেনে রাখুন, এই বর্তমান সময়ও যদি আপনি বিশ্বাসে স্থির থাকি, তাহলে মণ্ডলীর উপরে যত বেশি তাড়না আসুক, বিশ্বাসের উপরে যত বেশি তাড়না আসুক, আর তত বেশি ঈশ্বরের রাজ্য বৃদ্ধি পাবে। হালেলুয়া। আমরা আজকের এই বাক্য থেকে কি শিক্ষা পাই? আমরা শিক্ষা পাই, তাড়না ঈশ্বরের পরাজয় নয়। তাড়নার দ্বারা বিশ্বাসীদেরকেও শেষ করা যায় না। আমরা এই শিক্ষা পাই। তাড়না অনেক সময় ঈশ্বরের নতুন কাজের সূচনা ঘটায়। সেই জন্য আপনি জেনে রাখবেন যে এই তাড়না, এই নির্যাতনের মধ্যে থেকে ঈশ্বর নতুনভাবে কাজ শুরু করবেন। তিনি নতুন নতুন কাজ করবেন। হালেলুয়া। তাই রোমিও তার 8:37 পদে লেখা আছে, কিন্তু যিনি আমাদিগকে প্রেম করিয়াছেন তাহারই দ্বারা আমরা এই সকল বিষয়ে বিজয়ী অপেক্ষাও অধিক বিজয়ী হই। ঈশ্বর আমাদেরকে প্রেম করেছেন, আর আমরা তার দ্বারা আমরা এই সমস্ত তাড়না, নির্যাতন, অপমান, নিন্দা, অপবাদ, বিরোধিতা, এগুলোর উপরে আমরা বিজয়ী অপেক্ষা অধিক বিজয়ী হব। মণ্ডলী বিজয়ী হবে, বিশ্বাসীরা বিজয়ী হবে। যতই তাড়না ঘটুক, নির্যাতন আসুক, জেনে রাখুন আমরা তথা মণ্ডলী বিজয় লাভ করবে। ঈশ্বর তিনি নতুনভাবে কাজ করবেন। সেজন্য যত তাড়না তত বৃদ্ধি। হালেলুয়া। খ্রিস্টে আমার প্রিয় ভাই বোন, যদি আপনি আজ কোনো তাড়না, অপমান, প্রত্যাখ্যান বা কষ্টের মধ্য দিয়ে যাচ্ছেন, তবে নিরাশ হবেন না। ঈশ্বর আপনার পরিস্থিতি দেখছেন এবং তিনি আপনার জীবনের মাধ্যমে তার মহিমাকে প্রকাশ করতে পারেন। বিশ্বাসে অটল থাকুন, কারণ তাড়না সাময়িক, কিন্তু ঈশ্বরের প্রতিশ্রুতি চিরন্তন। যদি এই বাক্যটি আপনার হৃদয়কে স্পর্শ করে থাকে, তাহলে এই ভিডিওটি লাইক করুন এবং আপনার প্রিয়জনদের মাঝে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকুন। নিচে কমেন্ট লিখুন, আমি তাড়নার মধ্যেও খ্রিস্টের প্রতি বিশ্বস্ত থাকব। ঈশ্বর আপনাকে আশীর্বাদ করুন। জয় যিশু।